ঢাকা শহর একেবারে অচল হয়ে গেছে। আমরা ঢাকার থেকে গত পরশুদিন না বের হতে গিয়া 5 ঘন্টা সময় লাগছে শুধু ঢাকা থেকে বের হতে। সেখানে জোবায়ের পন্থী যারা এরা ঢাকায় সেখানে মহা সমাবেশ ডাকছে। এইরকম করে ফেরকাবাজি এটা এই জামাতের ভিতরে ভাঙন সৃষ্টি করানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে। পারছে? কথা কয় না? আরে ভাই পেরেছে? এই যে পারে না, এই যে এবি পার্টি না কি পার্টি আছে জানি, এই পার্টিটা তৈরি করেছে ওরা যে যাতে করে জামাতের ভিতরে বিভাজন সৃষ্টি হয়, কিন্তু পারে নাই। বলেন আলহামদুলিল্লাহ। পারবেও না, পারবেও না। কারণ বাংলাদেশে একটাই মাত্র দল আছে, জামাত ইসলামী বাংলাদেশ, যে এদেশে মানে ক্ষমতায় গেলে যে একটা লোভ লালসা, এই যে টাকা পয়সা ইনকামের সুযোগ, এইটা যদি 0% চলে আসে, বাংলাদেশে কোনো দল থাকবে না, একটা দল থাকবে, জামাত ইসলামী বাংলাদেশ। কারণ জামাত ইসলামী বাংলাদেশ সে আখিরাতের জন্য, মৃত্যুর পরে আফটার লাইফ আখিরাতের জন্য তারা আন্দোলন করে, দুনিয়ার স্বার্থের জন্য আন্দোলন করে না। এজন্য জামাত ইসলামী বাংলাদেশ ইনশাআল্লাহ সে ক্ষমতায় লোভ লালসার জন্য যায় না, জনগণের অর্থ সম্পদ আত্মসাৎ করার জন্য জামাতের। কারণ এটার প্রমাণ আপনারা ইতিপূর্বে পেয়েছেন। শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি 2টি মন্ত্রণালয় চালিয়েছেন। একটা কি? কৃষি মন্ত্রণালয়, আর একটা কি? শিল্প মন্ত্রণালয়। আর আলী হাসান মুজাহিদ সাহেব একটা মন্ত্রণালয় চালিয়েছেন, নাম কি? সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এই 3টি মন্ত্রণালয়কে সার্চ লাইট দিয়ে হাসিনা সরকার, এই নমরুদি বেগম, সে সার্চ লাইট দিয়ে তন্না তন্ন করে খুঁজেছে কোন দুর্নীতি পাওয়া যায় কিনা। জামাত ইসলামীর লোকেরা নিজেদেরকে সৎ লোক বলে দাবি করে, দেখি তাদের কোনো ক্লেম দেওয়া যায় কিনা। সার্চ লাইট দিয়ে তারা তন্ন তন্ন করে তালাশ করেও তারা কোন রকম কোন একটা স্পট কোনো কিছুই পায় নাই, কোনো দুর্নীতি অনিয়ম কিচ্ছু পায় নাই। কারণ সুবহানাল্লাহ, এরকম চ্যালেঞ্জ বাংলাদেশের দ্বিতীয় আর কোনো মন্ত্রী দিতে পারবে? জোরে বলেন, পারবে? সুতরাং আপনারা আসুন, সামনে নির্বাচন আসতেছে, সৎ লোক ভালো লোক নির্বাচিত করুন, কোরআনের পক্ষের লোকদেরকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠান। অবশ্যই কোরআনের রং দেখতে চান, কোরআনের স্বাদ পেতে চান, অবশ্যই কোরআনের রং দেখতে পাবেন, কোরআনের স্বাদ আপনারা পাবেন ইনশাআল্লাহ। বাংলাদেশের পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট তৈরি হোক সামনে নির্বাচনে, এটা কি আপনারা চান? কারা কারা চান দু হাত তুলে আবার আল্লাহকে দেখান। বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার কলিজার টুকরা ভাইরা, আল্লাহর পথে লড়াই করতে বলেছেন কে? কে করতে বলেছেন? যতক্ষণ পর্যন্ত ফিতনা, ফাসাদ, সন্ত্রাস, দুর্নীতি চিরতরে মূলোৎপাটিত না হয় আর আল্লাহর দ্বীন 100% পৃথিবীতে প্রতিষ্ঠা না হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াই চালিয়ে যাও। এই হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। লড়াই করো, সংগ্রাম করো যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিন থেকে ফিতনা, ফাসাদ, সন্ত্রাস, চিরতরে দুর্নীতি মূলোৎপাটিত না হয়, ততক্ষণ পর্যন্ত লড়াই করো। যদি তোমরা লড়াই না করো, ইল্লা তাফআল
তাকুন ফিতনাতু ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। যদি লড়াই না করো, যদি সংগ্রাম না করো, তাহলে এমন ফিতনা ফাসাদ, এমন বিপর্যয়, এমন আয়না ঘর, এমন গুমের সংস্কৃতি তোমাদের সমাজে চালু করে দেওয়া হবে। মামলা হামলা, জেল জরিমানায় তোমাদের শ্বাস নিঃশ্বাস ফেলার সময় শক্তিটুকুন তোমাদের থাকবে না, ঘুম হারাম হয়ে যাবে। আর আদালত পাড়ায়, কোর্টের বারান্দায় হাঁটতে হাঁটতে তোমাদের পায়ের তলা ক্ষয় হয়ে যাবে, জুতার সোল তোমাদের ভেনিশ হয়ে যাবে। তারপরেও তোমরা রক্ষা পাবে না যদি তোমরা লড়াই না করো। লড়াই করতে বলেছেন কে? আমার কলিজার টুকরা ভাইরা, আল্লাহর রাসূল বলেছেন, ফামান জাহাদাহুম বিয়াদি ফাহুয়া মুমিন। যে ব্যক্তি শক্তি প্রয়োগ করে, হাত দিয়ে লড়াই করে, সে হচ্ছে ফার্স্ট ক্লাস মুমিন। কোন সুবহানাল্লাহ। ওয়ামান জাহাদাহুম বিলিসানি ফাহুয়া মুমিন। যে ব্যক্তি জিহ্বা দিয়া, লিসান দিয়া, জবান দিয়া অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, সে হলো সেকেন্ড ক্লাস মুমিন। ওয়ামান জাহাদাহুম বিকলবি ফাহুয়া মুমিন। এরপরে যে ব্যক্তি অন্তরে অন্তরে ইচ্ছাটা চিন্তা করে, এই জাহেলি সমাজ ভেঙে ইসলামী সমাজ কিভাবে প্রতিষ্ঠা করা যায়, এই পরিকল্পনা যারা মনে মনে এই কল্পনা যারা করে, তারা হচ্ছে থার্ড ক্লাস মুমিন। ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমানে হাব্বাতু খারদালেন। আল্লাহর নবী বলেন, যার দিলের ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার চিন্তা যার দিলের ভিতরেও নাই, সেই ব্যক্তির ভিতরে যাররা পরিমাণ ইমানের লেশ মাত্র নাই। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, লড়াই করতে হবে সারিবদ্ধভাবে, সীসা গলানো প্রাচীরের মতো শক্ত হয়ে মজবুত হয়ে লড়াই চালাতে হবে। আপনারা প্রমাণ দেখেছেন, বাংলাদেশে গত 15.5 বছর এদেশের বড় বড় রাজনৈতিক দলগুলি আন্দোলন করেও নমরুদি বেগম হাসিনার মসনদ নাড়াতে পারে নাই, ঠিক না বেঠিক? কিন্তু এই যে উত্তর অঞ্চলে রংপুরের আবু সাইদ, সে সীসা গলানো প্রাচীরের মতো গুলির মুখে দাঁড়িয়েছিল, বুক পেতে দিয়া। সীসা গলানো প্রাচীরের মতো নিজের বুকটাকে গুলির সামনে পেতে দিয়ে দাঁড়িয়েছিল। গুলির ভয়তে যাররা পরিমাণ তার পদস্খলন হয় নাই, পিছপা হয় নাই। আল্লাহ তাআলা এর বরকতে স্বাধীনতা দান করেছেন, ঠিক না বেঠিক? আপনারা দেখেছেন অনেকে ইউটিউবে, ফেসবুকে, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আসাদুজ্জামান, তাকে পুলিশ অফিসার দেখাচ্ছে, সেখানে স্বরাষ্ট্র সচিবও দাঁড়িয়েছিল, দেখাচ্ছে, স্যার এই যে আমরা গুলি করি, গুলি করার পরে যার গায়ে গুলির আগে সে পড়ে যায় আর একটাও লড়ে না। দেখছেন না আপনারা? ফেসবুকে, আপনারা ইউটিউবে দেখেছেন, এখনো আছে যে স্যার গুলি করি, গুলি, কিন্তু যার গায়ে গুলি লাগে সেইটাই পড়ে আর আশপাশে একটাও লড়ে না। কয়টা একটা ভয়ানক ব্যাপার, খুব ভয়ের কারণ, এটা আতঙ্কের কারণ। এইটাই আল্লাহ তাআলা বলছেন যে বুনিয়ানুম মারসুস, তোমরা সীসা গলানো প্রাচীরের মতো সারিবদ্ধভাবে তোমরা যদি ময়দানে অবতীর্ণ হতে পারো, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করবেন। আমরা যদি বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠা করি, তাতে ফায়দা কার? আল্লাহর না আমাদের? কার ফায়দা? আমাদের এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই শান্তিতে বসবাস করতে পারবে। আর যদি আমরা চেষ্টা না করি, তাতে আল্লাহর কোনো কিছু আসে যায় না, কিন্তু ক্ষতিটা কার? ক্ষতিটা কাদের? আমাদের। আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে কিয়ামতের দিন। এজন্য মুসলমানদের চরিত্র হচ্ছে, এরা বাতিলের সামনে কখনো মাথা নত করতে জানে। আপনারা কি মাথা নত করবেন? পরীক্ষা হয়তো শেষ হয় নাই, আমি বলে যাই,
আল্লাহর ছোট্ট একটা বান্দা, ছোট্ট একটা মানুষ। এখন যে ষড়যন্ত্র হচ্ছে, ভারত, এই যে ভারত 24টা ঘন্টা আমাদের এই বাংলাদেশের বিরুদ্ধে অনবরত তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই কসাই নরেন্দ্র মোদী সে কিন্তু বসে নাই। হাসিনার ওই যে বলছিল না মোমেন, যে কি স্বামী স্ত্রীর সম্পর্ক, ভারতের সাথে বাংলাদেশের নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক। তো এখন তো স্বামী স্ত্রী এক জায়গায় হয়েছে। মোদির কাছে স্ত্রী চলে গেছে না, নমরুদি বেগম গেছে কিনা, এক জায়গায় হইয়া এখন ষড়যন্ত্র শুরু করছে এই দেশের বিরুদ্ধে। সুতরাং পরীক্ষা যে শেষ হয়ে গেছে মনে করিয়া আপনারা যদি ওই যে খন্দক যুদ্ধের পরে গোসল টোসল করিয়া সাহাবায়ে কেরাম পোশাক পরিয়া একেবারে ফ্রি হয়ে যাচ্ছিলেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ কি করেন আপনারা? আমরা তো গোসল করছি 25 দিন পর্যন্ত, কারো গোসল নাই, ঘুম নাই, খাওয়া নাই, নাওয়া নাই, এখন তো যুদ্ধ শেষ, আমরা গোসল টোসল করে পোশাক টোশাক পাল্টাচ্ছি। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি করে এখন যুদ্ধের পোশাক আবার পরেন, আপনাদেরকে গোসল করতে কইছে কেনা? আমার দেখেন না, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ দেখেন আমি জিবরাইল, আমার মাথায় কি ধুলাবালু লাগানো, আমার মাথায় ধুলাবালু লাগানো, শরীর কি নোংরা ধুলাবালু মাখানো অবস্থায়, আমি তো পরিষ্কার পরিচ্ছন্ন হই নাই। আপনারা গোসল টোসল করে যুদ্ধ অস্ত্র যুদ্ধের পোশাক খুইলা ফ্রি হয়ে গেলেন কেন? তাড়াতাড়ি যুদ্ধের পোশাক আল্লাহ তাআলা পরতে বলছেন। মানে খায়বারে যাইতে হবে। আবার কোথায় কোথায় যেতে হবে? খায়বারে যেতে হবে। তার মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এরকম শ্বাস করার সময় পান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে এই 10টা বছরের ভিতরে 87টা যুদ্ধ করা লাগছে। এর ভিতরে 27টা যুদ্ধে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। সুতরাং আপনারা মনে করেন না 24-এর স্বাধীনতা পেয়েছি, আমাদের কাজ শেষ, আমাদের আর কোনো কাজ টাজ নাই, এরকম মনে করে যদি চুপ করে থাকেন তাহলে বিপদ হবে, সামনে পরীক্ষা আরো দেওয়া লাগতে পারে। এজন্য সকলে সতর্ক হয়ে যান।